মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি। এখন আগের থেকে শরীরটা অনেকটা ভালো আছে। আমি কয়েকদিন শরীরটা খুব খারাপ ছিল, এই কারণে ব্লগ দিতে পারিনি। আমি খুবই দুঃখিত, তোমরা কিছু মনে করো না। তো আজকে থেকে আমি আবার ব্লগ দেওয়া স্টার্ট করছি। আজকে হলো বৃহস্পতিবার, আজকে যে জামাই ষষ্ঠী। তো আমি এখন রেডি হব। আমার কালকেই যাওয়ার কথা ছিল, কিন্তু কালকে আমার কাকা শ্বশুরের মেয়ের মানে আমার ছোট্ট একটা ননদিনী আছে, তার বার্থডে ছিল তো রাত্রেবেলায়। তো কালকে আমরা কেউ যেতে পারিনি ষষ্ঠীতে। তো আজকে আমি যাব। আমি আর মেয়ে আগে চলে যাব, আর আমার হাজব্যান্ড পরে যাবে। তো ও চলে গেছে একটু বাজারে, দরকার আছে। আর আমি এখন যাব, স্নান করব, রেডি হব, তারপরে যাব। কালকে এত প্রচণ্ড কাশি আর শরীর খারাপ ছিল, আমি অফিসেও যেতে পারিনি। সারাটা দিন শুয়েই ছিলাম। তো এখনও দেখতে পাচ্ছ গলাটা ভারী ভারী, কাশি এখনও হচ্ছে, খুব একটা কমে যায়নি। তো আমি যাব, এখন রেডি হব, রেডি হয়ে তারপরে তোমার সাথে কথা বলছি। টাটা। দিয়ে আমি চলে এসেছি বাপের বাড়ির দিকে। রাস্তায় এখন প্রায় বাজে 1:30টার কাছাকাছি। তো আমি চলে এসেছি। সকালে আসতে পারিনি, শরীরটা ভালো ছিল না তাই। আর দিদা আসবে, তো চলো যাই। তো দেখো দিদা এসেছে, এখনই আসলো। আর আমার মামার মেয়েও এসেছে। তো মা এদিকে রান্না বান্না শুরু করে দিয়েছে। অলরেডি সব রান্না হয়ে গেছে, শুধু মাংসটা বাকি ছিল। তো মা শুধু মাংসটা করলো। এখন সকালে অনেক কিছু রান্না করেছে। তো যাই হোক, মাংসটা হয়ে যাবে। এখন বোনও চলে এসছে প্রায়। তো রান্নাটা হয়ে গেলে সবাই খেতে দিয়ে দেবে। প্রায় 3টে বাজে এখন। সকালে আমি এসেছি 1:30টার দিকে, আর বোন এসছে। এখন মা 5 রকমের ভাজা করে খেতে দিয়ে দেবে, বরণ করবে। অনেক কিছু রান্না হয়েছে আজকে, দেখো সাজিয়ে দিয়েছে। তো মা এগুলো প্রায় একা নিজে হাতেই করেছে। মাংসটা করেছি আমি, জাস্ট একটু নাড়া দিয়েছি, তাছাড়া বাকি সব মাই করেছে। 5 রকমের ভাজা, পটল ভাজা করেছে বেসনে ডুবিয়ে, ভেন্ডি বেসনে ডুবিয়ে করেছে, চর্বির বড়া করেছে, আলু ভাজা গোল গোল করে কেটে, আর করেছে কুমড়ো ভাজা, আর ওখানে করেছে মাছ ভাজা। না, মাছ ভাজা করেনি, বেগুন ভাজা করেছে, আর চাটনি করেছে, আর চিংড়ি মাছ ভাপা, ডাল, আর খাসির মাংস, আর দিকে 5 রকমের মিষ্টি, দই আর ফল। ব্যাস এটুকুই, আর বেশি কিছু করতে পারিনি। তো এবার করে নেবে মা বরণ জামাইদেরকে। আমার শরীরটা একদমই ভালো যাচ্ছে না, যার জন্য আমি ব্লগও দিতে পারিনি এই 2 দিন ঠিকঠাক করে। তো আজকের থেকে ভাবছি আবার ব্লগটা দেব। তো যাই হোক, এত প্রচণ্ড কাশি না, কি বলবো, যে মানে কথা বলার মতো পরিস্থিতিতে আমি ছিলাম না। ব্লগ দেবো কী করে, তাই না? তো যাই হোক, মা বরণটা সেরে নিক, তারপরে খাওয়া দাওয়া হবে। তো মা ওদিকে সব রেডি করছে, ধান দুব্ব, তারপরে প্রদীপ টদীপ সব রেডি করে নিয়ে আসতে গেছে। তো বোনও ওদিকে বসে পড়েছে, দিদা টিদা সবাই বসে পড়েছে একসাথে। আমি, মা আর বাবা পরে খাবো, আর বোন আমরা পরে খাবো। তো ওরা বসে পড়েছে। আমার ছোটো মামার মেয়ে এসছে, সেও বসে পড়েছে। আর মা এদিকে বরণের জন্য সব রেডি করে নিয়েছে। আর কি বলো তো, এই গরমে না শরীর কারোরই ভালো যাচ্ছে না। আমার মেয়েরও শরীরটা খুব একটা ভালো নেই। ও হচ্ছে মানে কাল রাত্রির থেকে বমি পটি এসবই করে যাচ্ছে। সকাল থেকে ও আজকে মানে ষষ্ঠী আনন্দ করতে পারছে না। তো যাই হোক, আমারও শরীরটা ভালো নেই, আনন্দ করব ভেবেছিলাম সকালবেলা থেকে, কিন্তু আর সেটা হয়ে ওঠেনি। তো যাই হোক, আশীর্বাদ পর্ব চলছে সবাই। তো দিদা দেখো ওখানে বসে আছে। তো অন্যান্যবার আগে ছোটোবেলায় দিদা করতো জামাই ষষ্ঠী মেয়েদেরকে, এখন মা দিদাকে জামাই ষষ্ঠী করছে, মা দিদাকে বরণও করলো। যাই হোক, তো এখন জামাই বরণ হয়ে গেছে, বড় জামাই, এবার ছোটো জামাইয়ের বরণের পালা। তো দেখা যাক, চলো তোমরাও দেখো ষষ্ঠী পালন আমাদের বাড়িতে।
তো এতটা গরম পড়েছে কি আর বলবো, গরমে টেকা দায় হয়ে গেছে। এখনও আমার কাশিটা কমেনি, কি বলবো, ওষুধ খেয়ে চলেছি তারপরেও কাশি কমছে না। মানে বুকে ব্যথা, কাশতে কাশতে এমন অবস্থা হয়ে গেছে। মানে এরকম কাশি আর এর আগে আমার কখনো হয়নি। তো হয়ে গেছে আশীর্বাদ, ছোটো জামাইকে আশীর্বাদ করা হয়ে গেছে। তো মা এবার জামাইদিকে কিছু দিতে পারেনি, তো হাতে টাকা দিয়ে দিয়েছে, বলেছে যে নিজের মতো পছন্দ মতো কিছু কিনে নিও। তো খাওয়া দাওয়া পর্ব প্রায় শেষের দিকে, ওরা খেয়ে নিয়েছে, এবার আমরা খেয়ে নেব। তো বিকেল হয়ে গেছে। তো আমার মাসতুতো দিদি এসেছে পাশের বাড়ির, আমার মায়ের মাসতুতো বোনের মেয়ে। তো ওরা এসেছে আমাদের বাড়িতে। দেখো, যেহেতু পাড়ায় এক পাড়ায় থাকি, তো তো বিকেল হয়ে গেছে, তাই সবাই মিলে বসে জমজমাটি একটা আড্ডা দেওয়া হলো। আর তারপরে উঠেছে ঝড়, হাওয়া, বৃষ্টি। তো কারেন্ট চলে গেছে রাতে, এখন সন্ধে হয়ে গেছে। দিদা, আমি, মা, বোন সবাই মিলে বসে গল্প করছি। জামাইরা চলে গেছে বাড়িতে। আর এই রাতে অন্ধকারে কী আর ভিডিও করব, ভিডিও আর করতে পারলাম না। আজকের মতো এটুখানি। কেমন লাগলো ষষ্ঠীর ব্লগটা, জামাই ষষ্ঠীর ব্লগটা একটু জানিও কমেন্ট করে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে চলে আসবো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো চলো টাটা, আবার দেখা হচ্ছে।